আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন। এখন দেখছি ভোট ঘোষণার পর বিজেপি প্রার্থী বাড়ি গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন। খবরে দেখেছেন সবাই। মায়েদের বলবো বিজেপি প্রার্থী এলে এদের দিয়ে ঘর পরিষ্কার করান, আর ভাইদের বলবো এই 1 মাস চুল দাড়ি কাটার জন্য টাকা খরচ করবেন না। যদি এরা আসে বিজেপি প্রার্থীকে দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা, তারপর বিজেপি প্রার্থীকে আর খুঁজে পাওয়া যাবে না। বুধবার কেশিয়ারি বিধানসভার তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি এবং দাঁতন বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক মাইতির সমর্থনে নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কদিন আগে এক বিজেপি প্রার্থী সেলুনে খদ্দেরের দাড়ি কামিয়ে প্রচারে এসেছিলেন। এদিন সেই প্রসঙ্গে এরকম বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করা হচ্ছে। সভা থেকে একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা যায় অভিষেককে। বলেন, আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি। দাঁতন ও মোহনপুরে পান চাষ হয়। এলাকার দীর্ঘদিনের দাবি ছিল পান সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা। সেই অভাব মেটানোর কথা দিয়ে অভিষেক আশ্বাস দেন, দাঁতন ও মোহনপুরের চাষিদের সুবিধার্থে আগামী 5 বছরের মধ্যে গড়ে তোলা হবে পান সংরক্ষণ কেন্দ্র। শুধু তাই নয়, দাঁতনে পৃথক থানা গঠন এবং কেশিয়ারিতে অলচিকি মাধ্যম স্কুলের দাবিকেও অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করে অভিষেক বলেন, পাশে ওড়িশায় তো বিজেপির সরকার, সেখানে বাংলার মতন প্রকল্প চালু করে দেখাক ওরা। সেটা করতে পারলে তৃণমূল সমস্ত আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনার পাড়ায় আপনি যান, গ্রামে যান, এলাকায় যান, দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, মাতাল, মদখোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো ভদ্রলোকেরা কোনোদিন বিজেপি করতে পারে না। এখন দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন, খবরের চ্যানেলে আপনারাও দেখেছেন। মায়েরা আছে, অনুরোধ করব বিজেপির প্রার্থী এলে ঘর দুয়ার পরিষ্কার করান, ঝাঁটা হাত দিয়ে বাড়িতে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করান, ঝাঁট দেওয়ান। ভাইদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না। বিজেপির প্রার্থীদের দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না। এদেরকে আর দেখতে পাবেন না। নির্বাচনের সময় খালি বড় বড় ভাষণ আর বুলি, ধর্মের নামে রাজনীতি আর কর্মের হিসাব দেওয়ার সময় লবডঙ্কা। কত রাস্তা করেছো, কত বাড়িতে জল গেছে, তার হিসাব কোথায় মোদিজি? গরিব মানুষের টাকা যারা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বন্ধ করেছে, আগামী দিন ইভিএম এর বোতামটা টিপে তাদের রাজনৈতিক অন্ধকার বন্ধ করতে হবে, রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে।
যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন। সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।